হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা যারা নতুন এইচএসসি ব্যাচ আছো, মানে এইচএসসি 27 ব্যাচ, তোমাদের যাদের কিছুদিন পরেই হচ্ছে কলেজে ক্লাস শুরু হবে। তো তোমাদের দেখা যায় যে পুরো কলেজ লাইফটাতে তোমাদের মনের অজান্তেই বা না জানার কারণে কিছু কিছু সিম্পল ভুল হয়ে যায়, যে ভুলগুলোর কারণে তোমাদের কলেজ লাইফ বলো বা এডমিশন লাইফ পুরো জার্নিটাতেই হচ্ছে সাফার করা লাগে। তো তোমাদের এই মনের এই কোয়েশ্চেনগুলা তোমরা হচ্ছে র্যান্ডমলি বিভিন্ন গ্রুপে এবং বিভিন্ন ভাইয়াদের কাছে জিজ্ঞেস করে থাকো। তো আমি চিন্তা করলাম এই সবগুলা প্রশ্ন যদি আমি একসাথে করি অথবা সবগুলা পয়েন্ট যদি একসাথে করে একটা ভিডিও বানাই, তাহলে জিনিসটা তোমাদের জন্য অনেক উপকার হবে। তো চলো আজকে আমরা দেখি যে তোমাদের কলেজ লাইফ শুরু করার আগে তোমাদের কি কি বিষয় মাথায় রাখা লাগবে, যে বিষয়গুলো মাথায় না রাখলে তোমাদের এইচএসসি বলো বা এডমিশন বলো তোমরা আহ, তোমাদের যে প্রত্যাশিত ফলাফলটা সেই ফলাফলটা না পেতে পারো। তো প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে শুধুমাত্র অনলাইন নির্ভর হওয়া। দেখো এটার পাশে আমি স্টার চিহ্ন দিছি। কেন স্টার চিহ্ন দিছি ভাইয়া? অনলাইন নির্ভর মানে আমি কি বুঝাইতেছি, দেখো এখন আমরা ম্যাক্সিমাম টাইমে বিভিন্ন প্ল্যাটফর্মে কোর্স কিনি। এখন কোর্স কেনাটা কোনো খারাপ কিছু না, কোর্স কিনা অবশ্যই ভালো। বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইয়েরা অনেক ভালো পড়ায়, নো ডাউট। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যখন বিভিন্ন প্ল্যাটফর্মে ক্লাস করি, আমরা যখন ক্লাস করতেছি আমরা ভাবি যে এই ক্লাস করাটাই আমাদের পড়া। তো দেখা যায় যে আমরা একদিনে এমনও হয় 4-5 ঘন্টা ক্লাস করতেছি বাট নিজে পড়ার সময়টা পাচ্ছি না। তো তুমি যখন একটা অনলাইন প্ল্যাটফর্মে কোনো একটা অনলাইন ক্লাস করতেছো বাট নিজে পড়তেছো না, আলটিমেটলি কিন্তু এটা তোমার পড়া হইতেছে না, ঠিক আছে? তোমার পড়া তখনই হবে তখন যখন তুমি নিজে পড়বা। হ্যাঁ। তো যখন তুমি একটা অনলাইনে ধরো 5 ঘন্টার ক্লাস করতেছো কোনো একটা ধরো কোনো একটা চ্যাপ্টারের উপরে, ওই 5 ঘন্টা কিন্তু তোমার পড়ার হিসেবে কাউন্ট হবে না। তুমি যদি 1 ঘন্টা নিজে পড়ো, ওই 1 ঘন্টা হচ্ছে তোমার পড়া হিসেবে কাউন্ট হবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট ধরা যায় যে আমাদের 80% স্টুডেন্ট এখন এই অনলাইনে ক্লাস করে অ্যান্ড এটাই এরা ভাবে যে না এটাই আমার অনেক পড়া হইতেছে, আমি তো ডেলি 8 ঘন্টা অনলাইনে ক্লাস করতেছি, তো আমি তো 8 ঘন্টা পড়তেছি, প্লাস কলেজ আছে, বিভিন্ন আমার হচ্ছে কোচিং টোচিং আছে, প্রাইভেট আছে, আমার অনেক পড়া হইতেছে। বাট তুমি নিজে কতটুকু পড়তেছো এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রতিদিন যদি তুমি ডেইলি বেসিসে 2 থেকে 3 ঘন্টা পড়ো নিজে সেলফ স্টাডি করলেও তোমার পড়াটা অনেক দূর আগে যাবে। সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের, তাহলে ফার্স্ট পয়েন্টটা আমাদের গেল। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে মূল বই না পড়া। তোমাদের কলেজ লাইফে একটা মেজর ভুল থাকে সবার, সেটা হচ্ছে মেইন বই না পড়া বা মেইন বইকে নেগলেক্ট করা। তো মেইন বইটা কতটা ভাইটাল রোল প্লে করে এটা তোমরা বুঝবে কি এডমিশন। হ্যাঁ, দেখো এইচএসসি লাইফে তুমি খুব সিলেক্টিভলি পড়েও খুব ভালো রেজাল্ট করতে পারবা। মানে এই জায়গা থেকে পার্টিকুলারলি কোয়েশ্চেন আসে, আমি জাস্ট এইগুলা পড়বো, এইগুলা পড়ে আমি এ প্লাস হয়তো পাওয়া যাবো। এখন তুমি যদি মেন বইটা না পড়ো, শুধুমাত্র শিট পড়ো, শুধুমাত্র হচ্ছে নোট পড়ো বিভিন্ন জনের, ঝামেলা হবে কি তোমার অনেকগুলো ইনফরমেশন মিস যাবে, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে তোমার, তুমি যদি মেডিকেল অ্যাসপারেন্ট হও, ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট হও, ভার্সিটি অ্যাসপারেন্ট হও, যাই হও না কেন, তোমার ওই যে টিচাররা প্রশ্ন করবে সেটা মূল বইয়ের বেসিসে কোয়েশ্চেন করবে। এন্ড মাঝে মাঝে দেখা যাবে যে কোনো কোনো প্রশ্ন দেখা গেছে যে মূল বই থেকে তোমার ডিরেক্ট দিয়ে দিছে। জাস্ট এডমিশন না, এইচএসসি তো তোমার এমসিকিউ বলো বা সিকিউ বলো, সবগুলো হচ্ছে মূল বইয়ের বেসিসেই হবে। এন্ড তোমার কনসেপ্টটা ক্লিয়ার রাখার জন্য মেন বই পড়াটা মাস্ট। মেন বই না পড়লে হচ্ছে তোমার তোমার সামনে হচ্ছে অনেক বলা যায় যে তোমার সাফার করতে হবে জিনিসটা নিয়ে। আমি তোমাদের একটা সিম্পল কাহিনী শেয়ার করি। আমার একটা ফ্রেন্ড ছিল, আমি ওর নাম বলবো না, নাম বলাটা হয়তো বা ঠিক হবে না, বাট জানি না ও আমার ভিডিও দেখতেছে কিনা এখন। বাট আমার ওই ফ্রেন্ডটা, আমি তোমাদের বলি, সেটা হচ্ছে ও হায়ার ম্যাথ মেন বই পড়তো না। হায়ার ম্যাথ মেন বই সে হচ্ছে পড়তো না। সে কি পড়তো? সে হচ্ছে একটা কলেজ টিচারের কাছে পড়তো, ওই টিচার নাকি ওকে একটা শিট দিত, বিভিন্ন রাইটারের ম্যাথ গুলা কালেক্ট করে ওকে হচ্ছে একটা শিট বানিয়ে দিত। এখন ঝামেলাটা হয়েছে কি, ও ধরো অনেক ম্যাথ করতো, কিন্তু ঝামেলাটা হয়েছে ও পরীক্ষার আগে যে পার্টিকুলারলি কয়েকটা ম্যাথ আমি দেখে যাব, ওই রিভিশন টুলসটা বা ওই ম্যাটেরিয়ালসটা ওর কাছে থাকতো না। যার ফলে হইতো কি, ও আগে থেকে অনেক ম্যাথ করলেও বোঝানো একটা জিনিস ওর কাছে নাই। তুমি একটা বই কমপ্লিট করছো মানে কি, তুমি জানো যে এই বইয়ের এই জায়গায় এই ম্যাথটা আছে, এই ম্যাথটা ইম্পর্টেন্ট, আমি এই ম্যাথটা পরীক্ষার আগে এইভাবে দেখে যাও। হ্যাঁ, তোমার সলিউশন আছে তোমার কাছে, হয়তো বা বিভিন্ন ধরনের টুলস থাকতে পারে, ওইগুলো থেকে দেখে যাবে। তো যার কারণে ওই হয়েছে কি, ও এইচএসসি তে ম্যাথে ভয়াবহ লেভেলে খারাপ করছে, খুবই কম গ্রেড পাইছে। হ্যাঁ, আচ্ছা আমি ওই ফ্রেন্ডের আমার হচ্ছে পরিচয়টা না বললাম। তারপর হচ্ছে প্রশ্ন অনুশীলন না করা। দেখো তোমরা অনলাইন ক্লাস করলা, সবই ঠিক আছে, অনেক অনেক হাই কনসেপ্টের জিনিস পড়লা, অনেক কঠিন কঠিন জিনিস পড়লা, কঠিন কঠিন ম্যাথ করলা, কিন্তু দিন শেষে কি করলা, তুমি বইয়ের ম্যাথ করলা না। তো এতে এতে তোমার হচ্ছে ক্ষতি হইলো কি? দেখো আমি তোমাকে একটা কথা বলি, তুমি যদি বুয়েট অ্যাসপারেন্ট হও, তুমি আইআইটি 50টা ম্যাথ করছো আর বইয়ের একটা ম্যাথও করো নাই। এখন বিষয়টা হচ্ছে তোমার এই পরীক্ষার এক্সাম হল প্রেসারে
তোমার যে ইজি ম্যাথটা আসবে বইয়ের, ওই ইজি ম্যাথটা যদি তুমি না পারো, তুমি হচ্ছে 500 জনের পিছনে যাবে। আর আইআইটির ওই কঠিন ম্যাথটা যদি না পারো, তুমি হচ্ছে 5 জনের পিছনে যাবে। আমাকে বলো 500 জনের পিছনে যাওয়াটা তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে বেশি হচ্ছে ইফেক্টিভ রোল প্লে করবে, নাকি 5 জনের পিছনে গেলে তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে ইফেক্টিভ রোল প্লে করবে? অবশ্যই হচ্ছে 500 জনের পিছনে পড়লে। বইয়ের প্রশ্ন অবশ্যই তোমাদের অনুশীলন করতে হবে। এক্ষেত্রে তোমাদের ফিজিক্স বলো, ম্যাথ বলো, কেমিস্ট্রি বলো, বিভিন্ন রাইটার থাকে। এখন রাইটার নিয়ে আমি অবশ্যই আরেকদিন একটা ভিডিও বানাবো যে কোন কোন রাইটারের বই তোমার হচ্ছে পড়া লাগবে। এখন সবগুলো রাইটারের বই যদি তুমি হচ্ছে পড়তে যাও, তোমার হচ্ছে মাথা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সবগুলো রাইটার তুমি চাইলেও পড়তে পারবে না। তো মেন বইয়ের প্রশ্ন তোমার অবশ্যই অনুশীলন করা লাগবে, আর মেন বইটা পড়া লাগবে, মাস্ট পড়া লাগবে। আচ্ছা, তারপর হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করে না পড়া। আমাদের ম্যাক্সিমাম কলেজগুলোতে দেখা যায় যে অনেক ফার্স্ট সিলেবাস শেষ করে। এখন তুমি যখন ওই কলেজেতে খুব ফাস্ট আগাবা, তখন তোমার দেখা যাবে যে কোন একটা চ্যাপ্টারে তোমার যে মেইন টপিকগুলো আছে, মানে ওই টপিকগুলোর উপরে জাস্ট হালকা পাতলা পড়া হইতেছে, খুব ডিপে গিয়ে পড়া হইতেছে না। কিন্তু তুমি যখন এডমিশনে যাবা, দেখো তোমার আলটিমেটলি গোলটা কিন্তু এইচএসসি তে ভালো করা না, টেস্ট পরীক্ষায় পাশ করা না, প্রি টেস্ট পরীক্ষায় পাশ করা না, ভালো করা না। তোমার আলটিমেটলি গোলটা হবে এডমিশনে তুমি কিভাবে ভালো করবে। এডমিশনে ভালো করতে গেলে তোমার একটা জিনিস সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকা চাই। এখন কনসেপ্ট ক্লিয়ার তোমার করে মানে কলেজে তুমি যদি আগাইতে যাও, মাঝে মধ্যে দেখা যাবে যে তুমি খুবই হালকা পাতলা পরে পরে কোন একটা জিনিস হচ্ছে চলে গেল। হ্যাঁ, আচ্ছা, এই জিনিসটা নিয়ে আমরা একটা পার্টিকুলার ভিডিও বানাবো যে কনসেপ্ট ক্লিয়ার বলতে আমরা কি বুঝি। কনসেপ্ট ক্লিয়ার করতে কি এখন তুমি একটা পার্টিকুলার টপিকের উপরে ধরো 5 দিন কাটাবা? একটা পার্টিকুলার টপিক নিয়ে একটা ভেক্টরের হচ্ছে মধ্যবর্তী কোণ নিয়ে কি তুমি 5 দিন কাটাবা? জিনিসটা এমন না। কনসেপ্ট ক্লিয়ার জিনিসটা এমন না। কনসেপ্ট ক্লিয়ার কি, ওটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিওতে আলোচনা করবো। জাস্ট মনে রাখো যে কনসেপ্টটা আমরা ক্লিয়ার করে পড়তে হবে এইচএসসি লাইফ থেকে। তারপর হচ্ছে রিভিশন না দেওয়া। এখন ধরো তোমাদের এইচএসসি 9-10 এর তুলনায় এইচএসসি সিলেবাসটা থেকে অনেক বড়। এখন তুমি যখন এই খুব বড় একটা সিলেবাস খুব স্বল্প সময়ের মধ্যে তুমি হচ্ছে পড়তে যাও, এখন তোমার যখন একটা চ্যাপ্টার পড়বা, সেটা হচ্ছে ভেক্টর। তোমাদের প্রথম দিকে দেখবা যে কোনো কোনো টিচার 1 মাস ধরে ভেক্টর পড়াইতেছে। এখন তোমার এই ভেক্টর চ্যাপ্টারটা তুমি যদি এবার 5 মাস গিয়ে পড়ো, তোমার ভেক্টর চ্যাপ্টার তোমার কাছে আবার সেই ফ্রেশ কন্ডিশনে আসবে। তো ফ্রেশ কন্ডিশনের একটা চ্যাপ্টার তোমার 1 মাস পড়তে যে কষ্ট হয়েছিল, 5 মাস পরে পড়তে সেম কষ্টটাই হবে। তোমার কি করতে হবে, তুমি হচ্ছে সুন্দর করে আমাদের জাস্ট ফর্মুলাগুলো নোট করবা, নোট ডাউন করবা। ফর্মুলাগুলো নোট ডাউন করে তুমি প্রতিদিন জাস্ট মেইন কনসেপ্ট আর ফর্মুলার গুলা একটা শর্ট সামারি টাইপ নোট বানাবা। ওই নোটগুলো ধরো তুমি 1 সপ্তাহ পর পর বা 5 দিন পর পর বা 3 দিন পর পর হচ্ছে একটা রুটিন ওয়াইজ একটু চোখ বোলাবা, যাতে তোমার মাথার মধ্যে জিনিসগুলো ক্যাচ করে। মানে তুমি যদি 5 মাস পরেও জিনিসগুলো না দেখলে মনে হয় যে না, আমি জিনিসগুলো নতুন দেখতেছি। ঠিক আছে? তারপর হচ্ছে অপ্রয়োজনীয় নোট বানানো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। সেটা হচ্ছে তোমরা যারা, আমি কাউকে হচ্ছে ছোট করতেছি না বা কাউকে ডিনাই করতেছি না, জিনিসটা হচ্ছে তোমরা যারা কলেজের টিচারদের কাছে পড়বা, তো স্যাররা হচ্ছে খুবই রেসপেক্টফুল মানুষ, নো ডাউট, কিন্তু স্যাররা দেখবা তোমাদের সূত্রের প্রমাণ পড়াবে, অনেক সূত্রের প্রমাণ পড়াবে, সংজ্ঞা লিখাবে, অনেক কিছু লিখাবে, মানে লিখায় লিখায় দেখবা তোমার বই থেকে মোটা একটা নোট তোমার দিন শেষে ক্রিয়েট হইতেছে। এখন এটাতে লাভ হইতেছে কার? দেখো, বইয়ে তোমার সেম জিনিসটা দেওয়া আছে, তুমি বই পড়তেছো না, তুমি সেম জিনিসটা আবার খাতায় তুলতেছো, তোলার পর তুমি খাতাও পড়তেছো না। এখন তোমার লাভ হইতেছে কি? তোমার কি কোনো লাভ হইতেছে? হইতেছে না। তোমার বইয়ের মধ্যে সেম ইনফরমেশনটা আছে, তুমি বই নিয়ে যাও, বইয়ের মধ্যে যে এক্সট্রা ইনফরমেশনটা স্যার দিবে সেটা বইয়ের এক পাশে লিখে রাখতে পারো। এতে তোমার কি হবে? তোমার টাইমও বাঁচবে, তোমার অপ্রয়োজনীয় নোটও করা লাগতেছে না, তোমার হচ্ছে এতে করে তুমি ভালো একটা রিভিশন টুলসও পাওয়া যাবে। তো কিভাবে তোমার নোট বানাইতে হবে এইচএসসি লাইফে ইফেক্টিভলি, ওই নোট ওই ওই টাইপটা নিয়েও আমি একটা আলোচনা করবো। আমার এইচএসসি লাইফে সব সাবজেক্টে তোমার পার্টিকুলার নোট ছিল, খুবই ইফেক্টিভ নোট ছিল, যেটা আমাকে এডমিশনে হেল্প করছে বিভিন্ন ভার্সিটি ক্র্যাক করতে। হ্যাঁ, তো কিভাবে নোট বানাইতে হয় ওই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করবো। এখন আসো নেক্সট পয়েন্টে, সেটা হচ্ছে অগোছালো বা এলোমেলো পড়াশোনা করা। এই জিনিসটা মানে কি, দেখো যেটা বললাম যে এইচএসসি লাইফটা অনেক হিউজ। এখন তুমি হচ্ছে ধরো ফার্স্টের 1 মাস পড়লো না, চিল করলা, হ্যাঁ, ঢাকা শহর আইসা বা নতুন কোথাও গিয়ে খুবই ফ্রি পাইলা, মানে খুবই ফ্রি হয়ে গেলা এন্ড চিল করলা। 1 মাস পরে দেখা যাবে যে তুমি একটা মহাসমুদ্রের মধ্যে পড়ছো। এখন তুমি বুঝতেছো না যে কোন চ্যাপ্টারটা তোমার পড়া উচিত, কিভাবে কি পড়া উচিত। তুমি পুরো মানে ট্র্যাক হারায় একদম দিশেহারা হয়ে গেছো। এই ক্ষেত্রে স্টুডেন্টরা ভুল করে কি, তোমার ধরো তুমি ম্যাট্রিক্সের একটা প্রবলেম পড়বা, তারপরে দেখবা যে তুমি হচ্ছে ভেক্টরের ম্যাথের ভেক্টরের হচ্ছে আরেকটা জিনিস পড়বা, একটা একটা টপিক পড়বা, এক চ্যাপ্টারে একটা পড়বা, আরেক চ্যাপ্টার আরেকটা পড়বা, এরকম ভাবে হবে কি কোনো চ্যাপ্টারই তোমার শেষ হইতেছে না। এখন দেখো, ধরো তুমি কিছুদিন টাইম ওয়েস্ট করে ফেলছো বাই চান্স। এখন টাইম ওয়েস্ট করার পরে তোমার কি করতে হবে, তোমার হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হবে। কিরকম স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হবে? ধরো
তোমার দেখতে হবে যে তোমার নেক্সট পরীক্ষা কি, তোমার নেক্সট টার্গেট কি, টার্গেট ওয়াইজ পড়বা। ধরো তোমার নেক্সট টার্গেট হচ্ছে তুমি এত দিনের মধ্যে এতটা চ্যাপ্টার শেষ করবা। ধরো সে টু সে 3 দিনের মধ্যে তুমি ধরো 2টা চ্যাপ্টার শেষ করবা, একটা চ্যাপ্টার শেষ করবা। তুমি একটা চ্যাপ্টার 3 দিনের মধ্যে যতক্ষণের পড়া লাগে ততক্ষণ পরে তুমি শেষ করবা। এই স্ট্র্যাটেজিক্যালি পড়লে দেখবা তোমার সিলেবাসটা খুবই সুন্দরভাবে গোছানো ওয়েতে শেষ হয়ে যাচ্ছে। এলোমেলো পড়াশোনাটা কোনোদিন এইচএসসি লাইফে করবা না, তাহলে তোমার হচ্ছে অনেক বড় বিপদ হবে। তারপর হচ্ছে আমাদের অনলাইন আসক্তি, এই জিনিসটা নিয়ে আসলে কথা বলেও খুব একটা লাভ নাই। দেখো তোমার এইচএসসি লাইফ না, তোমাকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এইচএসসি লাইফে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস ইজ প্রপোর্শনাল টু সাকসেস। হ্যাঁ, স্যাক্রিফাইস ইজ প্রপোর্শনাল টু সাকসেস, মানে তুমি যদি স্যাক্রিফাইস না করতে পারো তোমার সাকসেস পাওয়াটা টাফ হয়ে যায়। কি স্যাক্রিফাইস করতে হবে? তুমি পুরো এইচএসসি লাইফে ভাই তোমার অনলাইন থেকে লিটারালি দূরে যেতে হবে। অনলাইন যে এডিকশন আছে সেই এডিকশন থেকে তোমার দূরে যেতে হবে। এইচএসসি লাইফটা খুবই ছোট, তুমি যদি একটা হিউজ অ্যামাউন্ট টাইম তুমি হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে কাটাই দাও, ধরো ফেসবুক, ইনস্টাগ্রাম অর হোয়াট এভার, যাই হোক, তুমি যদি অনলাইন প্ল্যাটফর্মে কাটাই দাও তাহলে দেখা যাবে যে তোমার যে টাইমটা তুমি অনলাইন প্ল্যাটফর্মে কাটিয়ে দিচ্ছ ওই টাইমটা তোমার পড়ার টাইম থেকে মাইনাস হইতেছে। তারপর ডিস্ট্রাকশন তো আছেই, তোমার এই জিনিসটা হচ্ছে বিভিন্ন ধরনের রিলস দেখবা, বিভিন্ন ধরনের ভিডিও দেখবা, বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা হবে দেশে কিছুদিন পরে পরে, ওই জিনিসগুলো তোমার মাথায় হচ্ছে ঘুরবে, তোমার পড়াশোনায় মনোযোগ হবে না। এই জিনিসটা থেকে তোমার একটু দূরে থাকতে হবে, বেশি না। এইচএসসি লাইফ আর এডমিশন পিরিয়ডটা, তারপর তুমি ইচ্ছা মতো অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করো, কেউ কিছু বলবে না তোমাকে। তো তোমার এইচএসসি লাইফটা এই জিনিসটা একটু স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস বলতে আমি কি বুঝাইতেছি, কারণ হইতে পারে তুমি হচ্ছে টোটালি আইডি ডিএক্টিভেট করে অন্য একটা আইডি দিয়ে, যে অ্যাকাউন্টটা হচ্ছে তোমার সাথে হয়তো বা কেউ অ্যাড নাই, অথবা হইতে পারে হচ্ছে তোমার নতুন একটা অ্যাকাউন্ট খুলে জাস্ট তুমি যে কোর্সে এনরোল করবা ওই কোর্সের ক্লাসগুলো করতেছো, এছাড়া তোমার আর হচ্ছে আলাদা করে আশা লাগতেছে না। আর তোমরা যদি এমন কোনো কোর্সে ক্লাস মানে কোর্স কিনো যেটাতে হচ্ছে ওয়েবসাইটে ক্লাস করা যায়, সেক্ষেত্রে তোমার আর ফেসবুক লাগতেছে না। তো আপডেট পাইতে অবশ্যই হচ্ছে ফেসবুকটা লাগে। ফেসবুক থেকে একেবারেই দূরে যাওয়ার দরকার নাই, বাট লিমিটেশনের মধ্যে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে টাইম ওয়েস্ট করা। এইচএসসি লাইফে তোমার হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরতে মন চাবে, বিভিন্ন জায়গায় হচ্ছে যাইতে মন চাবে, বাট জিনিসটা হচ্ছে দেখো তোমার যে ফ্রেন্ডটা আজকে ঘুরতেছে, তোমার ধরো 5টা ফ্রেন্ড তোমরা আসো, 3জন ফ্রেন্ড ঘুরতেছে, বাকি 2জন ফ্রেন্ড তো পড়তেছে, তাই না? তো তোমাদের মধ্যে যখন সেম কম্পিটিশনটা হবে, 2জন তো রেসে আগায় আছে অলরেডি, তোমার তো ওই জিনিসটা মাথায় চিন্তা করতে হবে। তোমার ওইটা চিন্তা করলে হবে না যে ওরা তো ঘুরতেছে আমারও ঘোরা উচিত। তোমার চিন্তা করতে হবে এট এ টাইম তোমার অনেকগুলা ক্লাসমেট পড়াশোনা করতেছে, and তোমার কম্পিটিশনটা করতে হবে যারা ঘুরতেছে তাদের সাথে না, যারা পড়াশোনা করতেছে তাদের সাথে। তো ফাইনাল পয়েন্ট এটাই, তোমাদের এই সবগুলা পয়েন্ট হচ্ছে আমাদের কি করা লাগবে বলো তো, ভালো করে একদম মাথায় গেঁথে নিতে হবে। পারলে তোমাদের পুরো পড়ার টেবিলের সামনে এই জিনিসগুলো একটু তোমরা লিখে রাখবা, যে যাতে ভুলে না যাও যে আমাদের কোন জিনিসটা কিভাবে করা উচিত। আরেকটা বিষয় আমি তোমাদের বলি, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা এইচএসসি লাইফে খুবই ইম্পর্টেন্ট। টাইম ম্যানেজমেন্টটা তোমরা হচ্ছে খুবই ভালোভাবে টাইম ম্যানেজ করতে হবে। আমি চেষ্টা করছি আমার এইচএসসি লাইফে দেখা যে ভুলগুলো হয়, ভাইটাল ভুলগুলা, এন্ড হচ্ছে আমি যে ভুলগুলা করছি অথবা আমার ফ্রেন্ডগুলো যে ভুলগুলা করছে, যেগুলো থেকে হচ্ছে আমার এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের কাছে শেয়ার করতে চেষ্টা করছি, যে এই ভুলগুলা করলে তুমিও হচ্ছে মেবি মেবি তুমিও হচ্ছে তোমার যে ডেজায়ার্ড যে সাকসেসটা আছে বা ডেজায়ার্ড যে রেজাল্ট আছে ওটা পাবা না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।